আজকে আমরা সকাল সকাল উঠে স্নান টান সেরে চলে যাচ্ছি। দেখতে পাবে কোথায় যাচ্ছি, যেতে থাকি, তারপরে একটু পরে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো জায়গাটা দেখো প্রথম, কি সুন্দর। আজকের দিনটা না খুব সুন্দর লাগছে। আর প্ল্যানটাও হয়েছে হঠাৎ করে, যেখানে যাচ্ছি সেখানে কিন্তু হঠাৎ করে যাই। এই দেখো রাস্তাটা কি সুন্দর, মানে বসন্তের ফুল যে এত সুন্দর, বসন্তকালে এই ফুলগুলা ফোটে, কৃষ্ণচূড়া। এই দেখো মনোরঞ্জন, কি সুন্দর জায়গাটা। এই তো চলে যাচ্ছি সবাই, কে কে আছে তারপরে দেখতে পাবে আমার সাথে কে কে আছে। জায়গাটা চলে যাচ্ছি, এই তো আমরা যাচ্ছি। আর জায়গাটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। হঠাৎ করে প্লেন, এই চলে আসলাম। হঠাৎ মান্নাত ফ্যামিলি আমাকে ফোন করেছিল কালকে রাত্রে যে দিদি চলো আমরা একটু মাতাবাড়ি থেকে ঘুরে আসি। তো আমি আর মানা করতে পারলাম না, আমি বললাম হ্যাঁ ঠিক আছে। সীতা ফ্যামিলি আর মান্নাত ফ্যামিলি মিলে চলে যাই, চলো। এই তো যাচ্ছি, মাতাবাড়িতে চলে আসলাম। এই তো মায়ের কাছে ভোগ নিয়ে যাচ্ছি। এই তো আজকে ভীষণ ভীষণ গরম ছিল, মানে এত গরম ছিল না। আর এই যে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে যারানি পরিচারিকা ছিল, তারা না খুব সুন্দর করে একটা ব্যবস্থা করেছিল যে পুরোটা ইয়েতেই কার্পেট ফেলে জল ঢালছে ঠান্ডার জন্য। তার জন্য মানুষ একটু উপকৃত হচ্ছে, যে চলাফেরা করতে খুব ভালো লাগছে। এই তো সবাই দেখো কত ভিড়, অনেক ভিড়, অনেক ভিড় মানুষ। তবু এত রৌদ্রের মধ্যেও সবাই, যে মনটাই যেন ভালো হয়ে গেল। এখানে মন্দিরে মায়ের কাছে আসতেই যেন আমার মনটা কীরকম একটা ভালো লেগে গেল। শরীরে যেন কোনো নেই, দুর্বলতাই নেই, যেন আমার কি ভালো লাগছে। এই তো মামনের বাবু এখানে দাঁড়িয়ে আছে, মাকে প্রণাম করবে। এখানে আমরা বলি প্রথা হচ্ছিল এখানে, তো বলি প্রথার জন্য একটু রশি দিয়ে দুদিকে বেঁধে রেখেছিল, তো তার জন্য আমরা এদিকে সাইড দিয়ে যাচ্ছি মাকে প্রণাম করার জন্য। তো সবাই প্রণাম করছি এদিকে, এই যে প্রণামী, এই তো ও প্রণাম দিচ্ছে এখানে প্রণামী বাসকে। তো এই তো মায়ের, এই তো রৌদ্রের মধ্যে কত ভালো লাগলো। এখানে গেলে না সব কিছু যেন ভালো হয়ে যায়। আজকে না এত গরম ছিল, মানে মন্দিরে পা রাখার মতো কোনো নাই। কিন্তু মন্দির কৃতজ্ঞতারা তারা খুব মন্দিরে প্রবেশ করার জন্য যে ব্যবস্থাটা করেছিল খুব ভালো। তো প্যারা বিক্রেতা বলছে কি চলেন আপনাদেরকে আমি শর্টকাটে একটা রাস্তা দেখিয়ে নিয়ে যাই। একদম ওনা কী করলো, আমাদেরকে একদম মন্দিরে মায়ের দরজার সামনেই এনে উপস্থিত করিয়ে দিল। তো আমাদের আর সময় বেশি লেগেছিল না। ও খুব ভালো, ড্রাইভারটাও ছিল খুব ভালো, চেনা পরিচয় ছিল। তো তার জন্য আমাদের সময় বেশিক্ষণ লাগেনি। তো আমরা বুক টুক দিয়ে এখন চলে আসলাম একটু এদিকে নদীর ঘাটের দিকে। এদিকে ও মন্দিরের উপরটাও একটু মানুষ, কত ভালো লাগছিল। এখানে একটু এদিক সেদিক ঘুরে দেখলাম মায়ের মন্দিরের, মানে এখানে আনন্দটাই মনে অন্যরকম। এখানে আসলে আছে না সবাই ভালো হয়ে যায়। মায়ের আশীর্বাদ থাকলে না সবাই যেন শান্তি। এখানে আসার পর থেকে আমার মনটাই অন্যরকম হয়ে গেল, শান্তি আর শান্তি লাগছে, এত ভালো লাগছে। এই যে কত বড় লাইন, আরে বাবা রে বাবা। তারপরে ওই ছেলেটা আমাদেরকে হেল্প করার জন্য, তো আমরা এবার এদিকে জলের ঘাটের দিকে চলে যাচ্ছি, মন্দির থেকে একটু নামছি। বলছি খুবই ভালো লাগছে। দেখো এখন নতুন করে অচেনা অচেনা লাগে, ও আগে সব কিছু ভেঙে ফেলেছে, তো তার জন্য সিঁড়ি টিড়ি দিয়েছে। এখানে মায়ের দর্শনও শেষ হলো, তো ভাবছি বুক কাটলাম। বুক কাটা হয়ে গেছে, কত বুক তো হয়ে গেছে। এখন বুক দেবে আমাদেরকে 2:30টার সময়। তো ভাবলাম এখানে কি করবো, আচ্ছা জলের ঘাটের দিকে একটু সেরে একটু কোথাও থেকে ঘুরে আসতে পারি। তো প্রথম গিয়েছিলাম ভুবনেশ্বরে, ওইদিকে ভুবনেশ্বরেটার মধ্যে কাজ হচ্ছিল, তার জন্য ওইদিকে আর যাওয়া হলো না। বলছে কয়েকজন লোকে বলছে ওইদিকে যেন না, যে ওইদিকে রাস্তার কাজ হচ্ছে। তো আমরা বলছি তাহলে এদিকে একটু নদী না দিঘির পাড়ে পাড়ে একটু হেঁটে তারপরে তো নামলাম, এখানে জলে নামলাম।
এখানে আসলাম, এই মান্নাতের মাম্পিকেও দিচ্ছে, তো আমাকেও এক মহিলা একবার এমনভাবে ধরলো মাথার মধ্যে, আমরা বলে কিছু বুঝি না জানি না, বলছে কি এদিকে আর ফুটা দিতে, বলছে কিচ্ছু বুঝে না, কিচ্ছু না, টাকা দিতে। তো আমাকে এমনভাবে মাথার মধ্যে ধরলো না, কত মন্ত্রতন্ত্র পাঠ করলো। তারপরে এখানে টাকা দিলাম ওদেরকে। তো এখানে আবার ওই বিস্কিট খাওয়াবে। এই তো কচ্ছপগুলো এত কিউট লাগছে, কচ্ছপগুলো না বুড়া হয়ে গেল, মনে হচ্ছে যে বুড়ো হয়ে গেছে, এটি অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, কিউট লাগছে, ওদেরকে বিরক্ত করছে, যে আমার খুব খারাপ লাগে। ওদের গায়ে হাত দিলে না আমার খুব খারাপ লাগে, যে ওদেরকে বিরক্ত করো না, দূর থেকে খাওয়াও, খাবারটা একটু দূর থেকে দাও না। তো মামনকে বলছি একটু, ওর বাবা ওর জন্য একটা বিস্কিটের নিয়ে আসলো, তো নিয়ে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবে। তো এখানে আর একটা মজার ঘটনা ঘটে গেলে দেখবে। এখানে মাম্পি, আমি, শঙ্কি, মান্নাদা, আমরা সবাই মিলে এখানে একটু ঠান্ডাও আছে, জল থেকে হাত পা ধুয়ে একটু মাথা টাথা বুলিয়ে নিয়ে তারপরে অনেকেই খাওয়াচ্ছে টিফিন ওদেরকে। তো এই তো সবাই কি সুন্দর খাওয়াচ্ছে। তো আমিও বলছি মামাকে তুইও খাওয়া। তো খাওয়াতে সেখানে একটা মজার ঘটনা ঘটে যাবে, দেখবি এটা একটু পরে। এই তো সবাই কি সুন্দর খাওয়াচ্ছে। কচ্ছপগুলো না খুব বড় হয়েছে, খুব সুন্দর, কি কিউট লাগছে, কত মানে কি সুন্দর মানুষের পশে এসে যায়। এই তো মামন এখন বলছে আমিও খাওয়াবো, আমি নামবো এখন এখানে, ওকে নাম, ঠিক আছে আস্তে আস্তে নাম। আর রৌদ্রর তাপে যেন সব কিছুই, ওদেরকে নমস্কার করলাম, মাম্পিও নমস্কার করলো কচ্ছপটাকে। ওরা যে মানুষ দেখলে যারা দৌড়ে দৌড়ে আসে, কি ভালো লাগে। এই তো মামন একটা গেমে একদম হয়ে গেছে, তো বিস্কুট খাওয়াবে এখন। আমি বলছি যা নিচে নামে খাওয়া ওদেরকে। তো খাওয়াতে খাওয়াতে একটা মজার কাণ্ড ঘটে যাবে, দেখো। এখন দুইটা বিস্কুটে খেয়ে নিল। তার এই তো আসলে যে মাথার মধ্যে একদম কচ্ছপের মাথার মধ্যে কিভাবে তাকালো, আমার জন্য কেমন রাগ হয়ে যাচ্ছে এরকম। ও হো, মাথার মধ্যে পড়ছে না, কি একটা রাগ ভাব। তারপরে ভাবলাম আসো আবার খাও। এই তো খাচ্ছে। মামনও ওদেরকে খুব ভালোবাসে, এই কচ্ছপগুলার জন্য সবসময় চাই বিস্কিট খাওয়াবে, এটা সেটা নিয়ে যাই আমরা বাড়ি থেকে। এবার শুধু বিস্কিটই নিয়েছি, মুড়ি দিলে মনে ভালো হতো, মুড়িও খাই ভালোবাসে। জলটা না যে পবিত্র, এই জলটা না দেখো কত পবিত্র জল। এটা মানে একটু শরীরের উপর একটু ছিটা দিলাম, তো এই জন্য শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর সবাই এদিকে একটু একটু ঠান্ডা জায়গায় পেয়েছিল, ছায়া পেয়েছিলাম। এই তো রোদ্রুর মধ্যে, তাহলে বললাম বলে যে মান্নাদা, তারপরে মাম্পি, এই যে শঙ্কি কী করছে, একদম নিচে নেমে গেল। তারপর আমরা এখানে একটু বসলাম, বসে একটু এই তো জল যে কয়টা কিনে খেয়েছি। তারপর ভাবলাম ভুগের জন্য অপেক্ষা করতে, স্টেশনে চলে আসলাম। স্টেশনটা একটু ঘুরে দেখি, দেখো এখানে কি একটা মজার কাণ্ড ঘটে গেল। একটা ছেলে, একটা ভিখারি, ছোট ভিখারি আর কি, কিভাবে ছোট ভিখারিটা দেখো না পায়ের মধ্যে কোনভাবে জড়িয়ে ধরেছে, ওকে ছাড়ছেই না। আর এদিকের ভিউটা কত সুন্দর দেখো। স্টেশনটা না উদয়পুরের স্টেশনটা খুবই সুন্দর আসলে। আর মামন তো মাই ড্রিম গার্ল ইজ এ, আমাকে বলছে না তুমি আমাকে ছবি তুলো না, ও আসতে চায় না। তারপরও তো আমি জোর করে তুলে নিয়েছি। ও চলে যাবে ওইদিকে সেদিকে, আমার ভিডিওর সামনে আসতে চায় না। এই মানুষটা আমার ভিডিওতে আসতে চায় না, ওরা দূরে দূরে থাকে বারবার। আমি পেছনে পেছনে খালি ক্যামেরা নিয়ে ঘুরি। তারপরে কিছু সম্পর্ক না, যে নিজের রক্তের থেকে অনেক ইয়ে হয়ে যায়, যে ওদের সাথে, এটা হলো মাম্পি, ওদের সাথে আমাদের অনেক দিনের রিলেশনে, আমরা না অনেক দিনের রিলেশনে এত ভালো লাগে। কিছু সম্পর্ক না এমনিতেই মানুষের রক্তের সম্পর্কতেও বেশি হয়ে যায়, যেন ওদের সাথে কখন যে টাইমটা কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারলাম না। যে সময়টা এত মধু, আজকের দিনটা না আমি একদম মনে ভুলবো না, যে আমাদের যে সময়টা কীভাবে কাটে যায়, আনন্দে কেটে যাচ্ছে। এত রৌদ্র, এত গরমের মধ্যেও আমরা মানে রৌদ্র মনে আমাদের আনন্দের কাছে হার মানাবে, যে আমরা এতটুকু মনের বল আছে।
যে আমরা এই যে স্টেশনে কি ঘুরছি, কি ভাল লাগছে। আসলে না, অনেক যাদের সাথে ঘুরতে ভালো লাগে ওদেরকেও ভালো লাগে। মানে আমরা মাম্পি ফ্যামিলি আর আমরা একসাথে হলে না, আমরা আনন্দটা অনেক বেড়ে যায়, খুব ভালো লাগছে। আসলে মাঝে মধ্যে একটু টাইম বার করতে হয়, যে সব সময় তো আমরা ঘরেই বসে থাকি, চুলা চাকরি নিয়েই ব্যস্ত থাকি। মাঝে মাঝে একটু সময় বের করে আনন্দ করতে হয়। এই যে দেখো আমরা, এই যে মান্নাদা, এই যে মামনের পাপা, আমি, এই শঙ্কি, এই হচ্ছে মাম্পি, এই শঙ্কি, দেখো ও না যে যা যা বলে, দেখো কি বলছে। বলো বলো, এখানে কি ও বলছে নাকি, বাবা বাবা এদিকে কি সব গরিব, মানে ভিখারিটি বারবার আসে আমাদেরকে বিরক্ত করায়, তার জন্য বিরক্ত করে। ও বলছে একটু ঘুরে এসে বলছে কি, ও মা এদিকে কি সব গরিব। এই যে দেখো স্টেশন আবার চলে যাচ্ছে, প্রসাদের টাইম হয়ে গেছে, ফোন করলো লোকটা, তো প্রসাদের জন্য আবার মায়ের কাছে চলে যাচ্ছি। খুব ভিউটা দেখো, রেপুটেশনটা কত সুন্দর, মানে আমি যখন স্বর্গে এসে বললাম এরকম লাগছে, খুবই সুন্দর। আজকের দিনটাও ভালো ছিল। আর রোদে মাম্পি বলছে, দিদি আমরা সব রোদে কালো হয়ে যাচ্ছি। আমি যাচ্ছি তো যাচ্ছি, কি হলো, আনন্দ তো পাচ্ছি। তারপরে ব্রেক করছি, আমরা আবার মাতা বাড়িতে যাবো, এখন গিয়ে প্রসাদ নেব। তো সবাই এখানে একটু বসলাম, তো আমি এদিকে তারা সবাই গাড়িতে উঠছে, আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। জায়গাটা কত সুন্দর দেখতে, এত সুন্দর বাবা। এখন আবার খুব ভালো লাগছে, এখন নাচছে একদিকে। তো বন্ধুরা, আমি যে ভিডিওগুলো বানাই তোমাদের কাছে কীরকম লাগে দেখো তো। যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, আমিও আরও মজার মজার ভিডিও দেবো তোমাদেরকে। এই যে এখন আমরা চলে যাচ্ছি, এখানে একটু বিশ্রাম করব বলছি, একটু রৌদ্র তো অনেক, তারপরে এখানে একটু বসবো, এখন বসে তারপরে চলে যাব। তো জায়গাটা আমার এতই ভালো লাগলো, সবাই বসলাম এদিকে আমরা। আর মামনে বলছে দাও তোমাদেরকে একটু ভিডিও বানিয়ে। মান্নাদার মামনের পাপা হাই হাই বলছে, আর শঙ্কি এদিকে মুখে আঙ্গুল দিয়ে বলছে আমার ক্ষুধা লেগেছে। তো বলছে আর চলো আমরা যাই একটু ওইদিকে। আর এদিকে দেখো ভালোই লাগছে সবাইকে, এত আমরা ফ্যামিলি একখানো হয়েছে যে কত ভালো লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না সবাইকে। তো ভাবছি এখন আবার চলে যাব মাতা বাড়িতে। যেতে যেতে ভাবলাম এই হ্যাঁ আমি এখানে ভাবলাম একটা, সবাই তো চলে যাচ্ছি, তো এখানে একটা সেলফি তুলে নিই। সেলফি তুলতে গিয়ে আমার হাতে হয়ে গেল ভিডিও, তো ওরা আবার হাসতে হাসতে শেষ। আমি আবার অনেক সময় উল্টা করি। তারপরে আবার গাড়িতে চলে যাচ্ছে সবাই, যা উঠো সবাই, উঠে আবার মাতা বাড়িতে চলে যাব। এখন বলছে এই যে দেখো, যেতে যেতে আমি আবার ওইদিকের জায়গাটা দেখলাম, এত সুন্দর ভিউটা। বাড়ি ফিরে যাব, আবার মনটা কীরকম করছে, এখন তো বাড়ি ফিরে যেতে হবে। আর ভাল লাগছে না, এখন আবার ভাল লাগছে না, যে মায়ের আশীর্বাদ থাকলে সব কিছুই হয়। আজকের দিনটা এত গরমের মধ্যেও আমরা এত আনন্দ অনুভব করেছি, খুব ভালো লাগছে। অনেক দিন মন থাকবে, আমার সারা জীবন মন থাকবে এই কথা। একটা কথা কি, মা যখন আশীর্বাদ করবে না, কেউ আটকাতে পারবে না। মায়ের আশীর্বাদ উপরে থাকলে, আজকে প্রার্থনাটাই করেছিলাম যে সবাই যেন আমার আশেপাশের না, আমার আত্মীয় স্বজন সবাই যেন ভালো থাকে, আশেপাশে সবাই যেন ভালো থাকে। ত্রিপুরা শ্রী মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাই মঙ্গল করো মা, সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক, সবাই যেন ভালো থাকে, এটাই আমার প্রার্থনা। সবাই ভালো থাকলে আমারও ভালো লাগে। আর এইভাবে হাসি খুশি থাকুক সব পরিবার যেন। আমার পরিবার, মা সবসময়, আমি জানি আমার মা আমাকে খুব আশীর্বাদ করে আছে। আমার মা আমার মাথার উপরে আছেন, তাতে আমি আর কি চাই। মায়ের আশীর্বাদ আছে বলেই তো আমরা আছি, এত হাসি খুশি থাকি, আনন্দে থাকি। মায়ের আশীর্বাদ ছাড়া তো হয় না, মায়ের ডাক পড়ছে বলেই তো আমি আসলাম এখানে।